আজ পর্যন্ত সিবিআই এর কেউ এই ঘরটা খুলে দেখার চেষ্টা করেননি যে এর মধ্যে কি আছে, অথচ জানা যাচ্ছে এর মধ্যে ব্লেড, রক্তমাখা গ্লাভস ইত্যাদি সব পড়ে আছে, যা এখানে থাকার কথা নয়, তবু এগুলো আছে প্রত্যেকে। সেই তদন্ত সিবিআই করেনি। আমি বিশেষ করে দোষ দেবো সীমা পাহুজা, যে অফিসারের দায়িত্ব ছিল এই ইনভেস্টিগেশন, তিনি তার কর্তব্য পালন করেন। সীমা পাহুজার বিরুদ্ধে এখনই পদক্ষেপ নেওয়া দরকার যে তিনি কেন এটা করেন। আজ পর্যন্ত এই দরজা খোলা হয়নি। এই দরজা খুললে অনেক এভিডেন্স পাওয়া যাবে, কীভাবে কী হয়েছিল, কার রক্তমাখা ব্লেড, কার রক্তমাখা গ্লাভস, দেয়ালে কার রক্ত, এগুলো সব পাওয়া যাবে। আজ পর্যন্ত এগুলো যে করা হয়নি তা সিবিআই এর ওই যে অফিসার সীমা পাহুজা, তার গাফিলতির পূর্ণ সাক্ষ্য এবং এই প্রমাণ। এইভাবে অভয়ার মৃত্যু মামলার ইনভেস্টিগেশন হয়েছে, যেটা হওয়া উচিত ছিল না একেবারেই, কিন্তু হয়েছে। এবং এখনও এই এভিডেন্স, এই তালা খুললে, সিবিআই যদি এই তালা খোলে, তাহলে সিবিআই এর ভেতর থেকে সেই জিনিসগুলো উদ্ধার করতে পারবে এবং ইনভেস্টিগেশন এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি আপাতত আপনাদের সকলের কাছে অনুরোধ করব বা আবেদন করব যে সিবিআইকে কমপ্লেন করুন, যাতে সিবিআই এই দরজা খোলে এবং এর ভেতরে কি আছে না আছে তা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে এর ভেতরে যা আছে সেগুলো যেন সিজ করে। আপনি আর কিছু বলবেন? আমি একটা কথা বলবো। আমাকে কিন্তু সিবিআই থেকে কে ফোন করছে তো আমি তো জানি না, হোয়াটসঅ্যাপ কলে তো কাউকে চেনা যায় না। ফোন করেছিলেন যেদিন আমরা এটা ইনফর্ম করি আমাদের এনএস ম্যাডাম, সুপার ম্যাডামকে, বললেন যে আমরা কিন্তু আসবো। দুদিন কিন্তু সিস্টার ইনচার্জের আমি 8টায় ওটি বন্ধ যাওয়ার পর 9টা পর্যন্ত আমরা ওয়েট করেছি, রাত 9টা পর্যন্ত। স্যার এই যখন এই খুনের ঘটনা হয়েছিল সেই সময় আমি এই সিস্টারের কাছ থেকে জানতে পারছি যে যখন এই খুনের ঘটনা হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত এই সময়ের মধ্যে সিবিআই দুবার ফোন করেছিলেন সিবিআই এর অফিসাররা যে আসবেন এবং এই ঘর খুলবেন, তারা কেউ এসে দেখার সময় পায়নি। সুতরাং আমি এখানে কর্তব্যে গাফিলতির অভিযোগ আনব সীমা পাহুজা এই অফিসারের বিরুদ্ধে, যার দায়িত্বে ছিল এই ইনভেস্টিগেশন। এইভাবে সিবিআই কাজ করেছে এবং এখন সিবিআই আবার এই ইনভেস্টিগেশন শুরু করতে চলেছে। তাই আমি এটা আজকে নির্দিষ্ট করব বলে এখানে এসেছি। সিবিআই যদি কাজ না করে তাহলে আমাদের নজর থাকবে সিবিআই এর উপর। আমি সিবিআই এর সকলের উপর দোষ দিতে চাই না, আমি সীমা পাহুজা তার উপরেই আমার দৃষ্টি নিক্ষেপ করছি। স্যার সিআইএস এর যারা এসে বন্ধ করলো আমাদেরকে বলে গেল বারবার আপনারা কাউকে কিছু বলবেন না, আমরা ঘটনার তদন্তের জন্য একটা ছবি নিচ্ছি। ছবি নিয়ে তারপর সেই ফটোটা ভাইরাল হলো। এবার সেখানে আমার ছবি দেখা গেছে। এবার আমার ছেলে বাইরে চাকরি করে, সে তো ভয়ে মরে যাচ্ছে, বলছে মা তোমাকে খুন করে ফেলবে, তুমি কেন এইসব বলতে গেছো? আমি দেখেছি চোখের সামনে, বলবো না বাবা, এটা কি পারা যায়? কি দেখেছেন? আমি ওই যে গ্লাভস গুলো দেখেছিলাম, ওরা ব্লেড ওইগুলো, হ্যাঁ এবার হয়েছে ওখানে ওরা ভিডিও করলো আর আমাদের বলে গেল যে কাউকে কিচ্ছু বললেন না তদন্তের খাতে, আর ওরা ওইগুলোকে ভাইরাল করলো সব। সেই ভিডিওটা সব টিভি চ্যানেলে দেখিয়েছিল। এছাড়াও জানা গেছে যে একটা ভারী কিছু মৃতদেহ বলেই মনে হয় একটা গোপন সিঁড়ি দিয়ে নামানো হচ্ছিল, সেটার ভিডিও ফটোগ্রাফ একজন সিস্টার করেছিলেন। তার কাছ থেকে সিবিআই সেই ভিডিও ফটোগ্রাফ নিয়ে নেয় এবং তার ভিডিও ফটোগ্রাফ ইরেজ করতে বলে দেয়। সেই সিস্টার ভয় পেয়ে নিজেরটা ইরেজ করে দেন এবং নিজের ভিডিওর কপি সিবিআইকে দেন। সিবিআই কিন্তু এই নিয়ে একটা কাজও আজ পর্যন্ত করেছে, কোনো তদন্তই করেনি যে সেখান নিয়ে কি নামানো হচ্ছে। সিবিআই এর ওই অফিসার সীমা পাহুজা, আমি বারে বারে তাকেই দায়ী করতে চাইছি। সিবিআইকে অ্যাজ এ হোল দায়ী করা উচিত নয়, কারণ সিবিআই এ অনেক দুর্দান্ত অফিসার আছে যারা কাজ করে। সিবিআই এর নাম এমনিতে সারা ভারতবর্ষে হয়নি, কিন্তু এই ধরনের দায়িত্বজ্ঞানহীন লোক, একেবারে মূর্খ এবং কাজ না জানা লোক সিবিআই এর অনেক আছেন। তারা কেউ মাঝে মাঝে দায়িত্ব পান, তার মধ্যে একজন হচ্ছেন এই সীমা পাহুজা। এনাকে কোনোভাবেই ছাড়া উচিত নয়, এনাকেও একই সঙ্গে অ্যাকিউজ করা উচিত এবং এনার সঙ্গে একে ইন্টারোগেট করে জিজ্ঞেস করা উচিত যে কে তাকে এত প্রভাবিত করেছিল।
যে তিনি এই কাজে এত গাফিলতি করলেন। আজকে এই অবধি, পরবর্তীকালে যদি প্রয়োজন হয় আমি এখানে আবার আসবো। অন্তর্গত এই সিঁড়ি এবং তা দিয়ে সেই দিন রাতে একটা ভারী জিনিস কয়েকজন মিলে নামাচ্ছিল, সেই ভিডিও একজন সিস্টার তুলেছিলেন। সেই ভিডিও সিবিআই সেই সিস্টারের কাছ থেকে নিয়ে নেন এবং সেই সিস্টারকে বাধ্য করেন তার নিজের ভিডিওটা মুছে ফেলতে। সিবিআই সেই ভিডিও এখনো পর্যন্ত দেখায়নি, অর্থাৎ আমি আবার বলছি, সেই সীমা পাহুজা যে আধিকারিক ছিলেন এই তদন্তের দায়িত্বে, তিনি সেই ভিডিও লুকিয়ে ফেলেছেন, আজ পর্যন্ত সেটা প্রকাশ করেনি। এই সিঁড়ি দিয়ে কী নামানো হচ্ছিল? অত ভারী একটা জিনিস, এই প্রশ্ন তো আমাদের আসে, সঙ্গত প্রশ্ন। কী নামানো হচ্ছিল সেটা দেখতে হবে, তার তদন্ত চাই। এবং সিবিআইকে আপাতত যারা তদন্ত করবেন তাদেরকে আমরা সচেতন করলাম এইভাবে, এবং সিবিআই এর যারা তদন্ত করছেন সেই অফিসাররা যেন জেনে রাখেন যে আমাদের শত শত চোখ এবং অন্যান্য ইন্দ্রিয় তাদের ওপর নিবদ্ধ। তারা যদি কোনো কাজে ভুল করেন আমরা কিন্তু সেই মুহূর্তে তাদেরকে চেপে ধরব। এটা আর কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না বা যাবে না। এই রহস্যময় সিঁড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান দিয়ে কী নামানো হচ্ছিল, তার ভিডিও ফটোগ্রাফি ছিল, এটা নষ্ট করা হয়েছে এবং সিবিআই এর কাছে তার কপি আছে, সিবিআই এর সীমা পাহুজার কাছে তার কপি আছে। সুতরাং আমি আজকে সিবিআইকে সামগ্রিকভাবে দোষারোপ করব না, আমি দোষারোপ করব সীমা পাহুজা, সিবিআই এর সেই অফিসার যার দায়িত্বে এই ইনভেস্টিগেশন ছিল, তিনি এগুলো সম্বন্ধে কিচ্ছু করেননি। সিঁড়িটা আপনাদেরকে দেখালাম, সেই সিঁড়ির একটা অংশ হচ্ছে এটা, যেটা নিচে নেমে গেছে, এবং এই সিঁড়ি দিয়ে যতদূর সম্ভব, যতদূর অভয়ার ডেড বডি নামানো হয়েছিল, এবং নামালে সেটা সরাসরি যে ঘর থেকে অভয়ার মৃতদেহ পাওয়া গেছে সেই ঘরে পৌঁছানো যায়। এগুলো কোনো কিছুই তদন্তের আওতার মধ্যে আনা হয়নি। এটা সিবিআই এর একটা বিরাট গাফিলতি, বা আমি আবার বলবো সীমা পাহুজার একটা বিরাট গাফিলতি। পলাশ ঠিকঠাক উঠেছে? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।